বিশ্বকাপের শেষ ১৬ থেকে ব্রাজিলের আকস্মিক ও হৃদয় বিদারক বিদায়ের পর এবার সুপারস্টার নেইমার জুনিয়রকে নিয়ে এলো মস্ত বড় এক সিদ্ধান্ত। আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানানোর পর ৩৪ বছর বয়সে এই সেলেসাও ম্যাজিশিয়ানের ক্লাব ফুটবলের ক্যারিয়ারও এখন চরম অনিশ্চয়তার মুখে। আর ঠিক এই জটিল মুহূর্তে নেইমারের শৈশবের ক্লাব সান্তোস তাকে নিয়ে নিয়েছে এক অভাবনীয় ও কঠোর সিদ্ধান্ত। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্ত যখন ভাবছেন নেইমার কি আর কখনো ফুটবল পায়ে মাঠে নামবেন, আজ আমরা নিরের তথ্য এবং গ্লোবাল স্পোর্টস অ্যানালাইসিসের মাধ্যমে দেখাবো কেন সান্তোসের কোচ কুকা নেইমারকে ছাড়াই নতুন দল গোছানো শুরু করেছেন এবং নেপথ্যে তার বাবার সেই আবেগঘন চিঠির আসল রহস্যই বাকি। সকল রহস্যের জট খুলতে দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটি। ব্রাজিলের শীর্ষ সংবাদ মাধ্যম জিটিভিকে দেওয়া এক এক্সক্লুসিভ বিবৃতিতে নেইমার নিজেই ইঙ্গিত দিয়েছেন যে বিশ্বকাপের শেষ ১৬ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলের হারটি ছিল সেলেসাওদের জার্সিতে তার ক্যারিয়ারে শেষ ম্যাচ। ২০১০ সালে যে স্টেডিয়ামে নেইমারের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল, ঠিক সেই মাঠে বিশ্বকাপের মঞ্চ থেকে কান্না ভেজা চোখে বিদায় নিতে হলো এই নাম্বার 10কে। বিদায় লগ্নে নেইমার অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেন, আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন সব শেষ। আমি এখানেই শুরু করেছিলাম আর এখানেই শেষ করলাম। তার এই আচমকা বিদায় পুরো ফুটবল বিশ্বকে এক গভীর স্তব্ধতার মধ্যে ফেলে দিয়েছে। জাতীয় দল থেকে এই বিদায়ের রেশ কাটতে না কাটতে নেইমারকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তার ক্লাব সান্তোস। আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত ক্লাবের সঙ্গে এই তারকার চুক্তির মেয়াদ থাকলেও ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ১৯তম রাউন্ডের ম্যাচে বোটাফোগের বিরুদ্ধে নেইমারকে ছাড়াই দল সাজানোর ঘোষণা দিয়েছেন কোচ কুকা। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার এই বিশাল মানসিক ধাক্কা সামলাতে সান্তোস কর্তৃপক্ষ নেইমারকে আপাতত অনির্দিষ্টকালের জন্য বিশেষ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে আছেন এবং সেখানে অবস্থান করছেন। আর ক্লাবের শীর্ষ কর্তারা তার অনুশীলনে ফেরার দিনক্ষণ নিয়ে কোনো তাড়াহুড়া না করে আপাতত অন্তত ১০ দিনের পূর্ণ বিশ্রামের সবুজ সংকেত দিয়েছেন। নেইমারের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে তা নিয়ে স্বয়ং তার নিজের ম্যানেজমেন্ট বা স্টাফদের পক্ষ থেকেই এখন বড় প্রশ্ন তোলা হয়েছে। তবে এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়ে ফুটবল বিশ্বকে কাঁদিয়েছেন নেইমারের বাবা। একজন পিতা হিসাবে তিনি নেইমারকে তার ফুটবল ক্যারিয়ারের এখনই থামিয়ে না দেওয়ার জন্য অনুরোধ করে লিখেছেন, আমি তোমাকে একজন বাবা হিসেবে অনুরোধ করছি, বাবা তুমি ফুটবল খেলা চালিয়ে যাও, পায়ের নিচে ফুটবল নিয়ে সেই আনন্দটা আবার খুঁজে নাও, মাঠে সেই চেনা হাসিটা ফিরিয়ে আনো। আজ তুমি সুস্থ আছো, এটাই সবচেয়ে বড় পাওয়া। বাবার এই আকুল আবেদন প্রমাণ করে নেইমার বর্তমানে কতটা কঠিন মানসিক অবসরের মধ্যে দিয়ে যাচ্ছেন। ব্রাজিলের নামকরা সংবাদ মাধ্যম গ্লোবো সান্তোসের আভ্যন্তরীণ সূত্রের বরাতে জানিয়েছেন যে ছুটি কাটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরার পরই কেবল নেইমারের পেশাদার ফুটবলের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সান্তোসের শীর্ষ কর্তারা আপাতত অপেক্ষা করছেন যাতে ৩৪ বছর বয়সে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার এই ট্র্যাজেডি ভুলে নেইমার মানসিকভাবে নিজেকে আবারও মাঠে ফেরার জন্য প্রস্তুত করতে পারেন। তবে ফুটবল বিশ্লেষকদের মতে নেইমার যদি ক্লাব ফুটবলও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, তবে তা হবে বৈশ্বিক ফুটবল বাণিজ্যের জন্য এক বিশাল ধাক্কা। কারণ মাঠের পারফরমেন্সের পাশাপাশি নেইমার নামের ব্র্যান্ড ভ্যালু এখনও বিশ্ব ক্রীড়াঙ্গনে অন্যতম শীর্ষস্থানে রয়েছে। ইতিহাস হয়তো ট্রফি দিয়ে ফুটবলারদের বিচার করে, কিন্তু ইতিহাস কি মনের খবর রাখে? ফুটবল বিধাতা যেন নেইমার জুনিয়রের ২ হাত ভরে রূপ করা দিয়েছিলেন, কিন্তু শেষ লাইনে এসে বরাবর লিখে দিয়েছেন এক নির্মম ট্র্যাজেডি। ২০১৪ সালে নিজের দেশের মাটিতে পিঠের ইনজুরি, ২০১৮তে ভাঙা স্বপ্ন, আর ২০২২-এ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেই জাদুকরী গোলের পরও ট্রাই বেকারে নিষ্ঠুর নিয়তি। আর এবার ২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ১৬তেই থমকে গেল এক রাজপুত্রের শেষ যাত্রা। যার ফুটবল পায়ে নাচ দেখে কোটি কোটি মানুষ হাসত, আজ সেই মানুষটার পায়ের নিচে ফুটবলটাই বিষাদের কারণ হয়ে দাঁড়িয়েছে। নরওয়ের বিপক্ষে ম্যাচের শেষ বাঁশিটা যখন বাজলো, তখন হয়তো নেইমার শুধু ম্যাচ হারেননি, হেরে গেছে তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা। সান্তোসের হয়ে হয়তো তিনি আবারও মাঠে ফিরবেন, কিংবা হয়তো বাবার সে আকুল অনুরোধে আরও কিছুদিন ফুটবলকে আগলে রাখবেন। কিন্তু সেলেসাওদের সেই চিরচেনা হলুদ জার্সিতে এই নাম্বার 10কে আর কখনোই দেখা যাবে না, যে স্টেডিয়ামে ২০১০ সালে শুরু হয়েছিল এবং এক সোনালী কিশোরের স্বপ্নযাত্রা, ঠিক সেই মাঠেই ২০২৬ এসে চোখের জলে শেষ হলো এক হতবাগা জাদুকর অধ্যায়। নেইমার হয়তো পেলে হতে পারেননি রোনালদো,
কিন্তু ফুটবল রোমান্টিকদের হৃদয়ে তিনি এমন এক ট্রাজিক হিরো হয়ে থাকবেন যার গল্প মনে পড়লে ফুটবল প্রেমীদের চোখ আজও অজান্তে ভিজে উঠবে। বিদায় সেলেসাও কিংবদন্তি। ট্রফি হয়তো তোমাকে মনে রাখবে না, কিন্তু আমাদের হৃদয় তোমাকে আজীবন মনে রাখবে।